আমি আল্লাহ মারা নিলে নিতে পারি, কিন্তু গাছ পড়িয়া মারা যাম না। আসসালামু আলাইকুম, আমি এনামুল হক বিশ্বাস। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, ঘূর্ণিঝড় রেমালের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে সমবেদনা। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের প্রথমেই একটি কথা বলি, সেটি হলো আপনারা ঘরের পাশে কখনোই চাম্বুল গাছ, রেন্ডি গাছ, মেহগিনি গাছ এগুলি রোপণ করবেন না। বসত ঘরের পাশে এগুলি যদি আপনারা রোপণ করেন, ঘূর্ণিঝড়ের সময় যে কোনো মুহূর্তে আপনার ঘরের উপর ভেঙে পড়তে পারে, আপনার জানমালের ক্ষতি হতে পারে। সেজন্য আপনারা এই গাছগুলি অন্তত বসত ঘরের পাশে কখনোই লাগাবেন না। আমি আপনাদের একটি জিনিস দেখাই, সেটি হলো এই যে গাছটি দেখতে পাচ্ছেন, চাম্বুল গাছটি বিশাল মোটা। এই গাছটি যদি আপনার এই ঘরের উপরে যদি পড়তো, তাহলে এই ঘরে যারা ছিল তারা সবাই মারা যেতে পারত। দর্শক দেখেন, এই গাছটি একদম মাটি উল্টে পড়ে গেছে। আপনার এটার সাথে আরেকটি মেহগিনি গাছ ছিল, সেটিও কিন্তু আপনার পড়ে গেছে। তাহলে আপনার ঘূর্ণিঝড় রেমালের শক্তি কতটা মানে ভয়াবহ ছিল, কতটা তাণ্ডব যে চালিয়েছে, সেটা আপনার এই গাছটি দেখলেই বোঝা যায় যে কতটা ভয়ঙ্কর ছিল। দর্শক দেখেন, কত বিশাল একটি গাছ, এটা চাম্বুল গাছ। আপনার দেখেন ওই কোথায় পর্যন্ত চলে গেছে জামফুল গাছটি। আর কিন্তু 10 হাত সামনে কিন্তু আরেকটি বসত ঘর, সেই ঘরটি পাশাইয়া পড়ে নাই, ভাগ্য ভালো। যদি ওই ঘরটি পাশে এই গাছটি পড়তো, তাহলে সেখানে একটি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। এই ধরনের গাছ আপনারা কখনোই বসত ঘরের পাশে রোপণ করবেন না। বসত ঘরের পাশে সবসময় ফলের গাছ রোপণ করবেন। ফলের গাছ কখনোই ফলের গাছ আকারে অত বেশি বড় হয় না, যার কারণে যদি ঘর পাশে পড়েও বড় ধরনের কোনো একটি ক্ষতি হবে না। দেখতে পাচ্ছেন আপনারা যে গাছটি কিভাবে আপনার বাতাসে উল্টাইয়া ফালাই দিছে। আপনার এই গাছটি যদি এদিক থেকে বাতাস আসতো, তাহলে এই ঘর, এদিকের যে ঘর, এই ঘর পাশাইয়া পড়তো। যদি পশ্চিমের বাতাস থাকতো, তাহলে অবশ্য এই ঘরটি পাশাইয়া পড়তো। এবং এই সামনে কিন্তু আরেকটি ঘর ছিল, ভাগ্যক্রমে গাছটি এই সোজা পড়ছে। যদি একটু বেঁকা এদিকে পড়তো, তাহলে এই ঘরটি শেষ হয়ে যাইত। সেজন্যই বলি, আপনারা যখন ঘরের পাশে কখনোই মেহগিনি, চাম্বুল, রেন্ডি এই গাছগুলি লাগাবেন না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই একটি মেহগিনি গাছ বড়। এখন যদি আবার কখনো ঝড় হয়, তখন এই গাছটি যে কোনো মুহূর্তে, যে কোনো সময় এই ঘর পাশাইয়া পড়তে পারে, এবং কিন্তু খুবই রিস্ক। এই ধরনের বড় গাছ ঘরের পাশে কখনোই আপনারা রাখবেন না। আর যাদের ঘরের পাশে এই রকমের গাছ, বড় ধরনের গাছ আছে, আপনারা এখনই কেটে ফেলান। পরবর্তীতে কোনো ঘূর্ণিঝড় হইলে আপনাদের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা এই ঘরের পাশে যদি আপনাদের এরকমের বড় ধরনের গাছ থাকে, আপনারা এখনই কেটে ফেলান। কারণ হয়তো এর চেয়েও বড় কোনো ঘূর্ণিঝড় আপনার আঘাত হানতে পারে, তখন সেই জন্য আপনারা এই গাছগুলি কেটে ফেলাবেন। লেভেল বন্যা হইলে তো প্রত্যেক ঘর পচাই পড়লে তো এককাল মানুষজন সহ ঘর শেষ। তার যার জন্য এই রকমের বড় গাছ ঘরের পাশ থেকে ঠিক না। ঠিক না। ভাই, আপনি কি মনে করেন? আমি এইটাই মনে করি যে ঘরের পাশে কোনো গাছ না রাখাটাই বেটার। এবং ধরেন যদি এই গাছটি এই ঘর পাশাইয়া পড়তো, এই ঘরে যারা ছিল তারা তো একদম নিশ্চিত মারা যাইতো, তাতে কোনো সন্দেহ নাই, থাকতো না। তাই এখন যারা এরকম ঘরের পাশে এরকমের বড় গাছ আছে তাদের কি কাটা উচিত? আমি মনে করি 100 বার এই গাছটি কাটিয়া জায়গা জলা করিয়া, মানে বন্যা হলে নিশ্চিন্তে থাকা যাইবে। যেহেতু আমার ঘর, আমি আল্লাহ মারা নিলে নিতে পারি, কিন্তু গাছ পড়িয়া মারা যাম না। মানে এটা জানমালের ক্ষতি, মানে আপনার জীবনের ক্ষতি তো আছে, প্লাস আপনার একটা ঘর যদি পাশাই পড়ে, এই যে সারা ঘরের ক্ষতি হবে, অর্থের ক্ষতি হবে। গরু ঘর আছে পাশে, যত গাছ কোনো ঘরের পাশে আমি মনে করি না রাখলেই বেটার হয়।
আচ্ছা, এটা আপনার আরেকটা জিনিস আমি দেখাই। আপনি তো মনে হয় গাছের কাজ করেন, জি। আপনি তো ভালো বোঝেন। যদি এটা পশ্চিমের বাতাস হইতো তাহলে এই ঘর পাশাই পড়তো। জি। যদি আপনার পশ্চিমের বাতাস হইতো তাহলে এদিকে এই ঘর পাশাই পড়তো। আর যদি একটু ওই এই উত্তর দক্ষিণের বাতাস হইতো তাহলে এই ঘর পাশাই পড়তো। কিন্তু আল্লাহ রক্ষা করছে নাকি? আল্লাহ রক্ষা করছে, মাঝখানে পড়ছে, এমনি গাছ গাছার ক্ষতি হয়েছে। এই এটাই। তাই এখন আপনারা আপনাদের উচিত, আপনারা বলেন যে আপনার ঘরের পাশে এরকম বড় গাছ রাখা উচিত না। না, উচিত না। বড় গাছ কি কোনো গাছই রাখা উচিত না। দর্শক, বড় আর ছোট না। আপনারা ঘরের পাশে যদি এরকমের বড় গাছ আপনাদের থাকে, আপনারা এখনই কেটে ফেলান। পরবর্তীতে যদি কোনো ধরনের বড় ধরনের কোনো ঘূর্ণিঝড় আসে, এর চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন। সেজন্য আপনারা এখন থেকেই এরকমের ঘরের পাশ থেকে বড় ধরনের যে রেন্ডি গাছ, চাম্বুল গাছ, মেহগিনি গাছ এগুলি কেটে ফেলাবেন। দর্শক, এই দুটি গাছ একদম ঘরের পাশে ছিল, ভাগ্যক্রমে ঘরের উপর পড়ে নাই। যদি ঘরের উপর পড়তো তাহলে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতো। আপনাদের ঘরের পাশে যদি এরকমের বড় রেন্ডি, চাম্বুল, মেহগিনি গাছ থাকে এখনই কেটে ফেলবেন, কারণ সামনের দিনগুলিতে আরো বড় ধরনের ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। দিস ইজ এনামুল হক বিশ্বাস ফ্রম বরিশাল, বাবুগঞ্জ, কেদারপুর। সুপ্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।